একটা চিন্তার কারণ মুন্সিগঞ্জেরই মধ্যে একজন নিহত হয়েছেন, যিনি বিএনপিরই বিদ্রোহী প্রার্থীর সমর্থক। এর বাইরেও জামাত ইসলামের তরফ থেকে অনেক জায়গায় সহিংসতার অভিযোগ এখন পর্যন্ত করা হচ্ছে। নির্বাচনী সহিংসতা আসলে দল হিসেবে নিয়ন্ত্রণে আনতে বিএনপি কি করছে? ধন্যবাদ। এটা তো আসলে দলীয় বিষয় না, এটা বিচ্ছিন্নভাবে দেখা গেল যে পাড়ায় মহল্লে অনেকের ব্যক্তিগত বিরোধ থাকে, ক্যাম্পেইন করতে যে বিরোধ থাকে, আত্মীয় স্বজনদের মধ্যে বিরোধ থাকে, এটা খুব বিচ্ছিন্ন। এটাকে আমি রাজনৈতিকভাবে বিবেচনা করি না, এটা খুব বিচ্ছিন্ন ঘটনা। আপনি যেমন যদি আমি এভাবে বলি, আপনার নরসিংদী 2 আসনই বোধ হয় এনসিপির প্রার্থী ছিলেন সারোয়ার বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি কমপ্লেন করেছেন জামাত তাদের সাথে বিট্রে করেছে। তো 30 আসনে যেখানে এনসিপি ছিল সেখানে অনেকেই এনসিপির অনেকেই মনে করেন যে মানে জামাতের লোকরা তাদেরকে ঠিক সেইভাবে সাপোর্ট করেনি। আবার জামাতের লোকেরা অনেক জায়গায় মনে করছেন যে এনসিপিকে তারা জুলাই যোদ্ধা হিসেবে যেইভাবে মানে তাদেরকে একটা শক্তির অংশ মনে করতেন, তারা তাদের জন্য ঠিকমতো মাঠে নামেনি। এই ধরনের পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস বা বিশ্বাসঘাতকতা, মানে যে বিট্রে মানে করার কথা, এই ধরনের ব্যাপার ছিল। সবটাই যে বিএনপির জন্য হচ্ছে তা না। এটা মুন্সিগঞ্জে তো বিএনপির একজন কর্মী মারা গেলেন, একজন, ওখানে কি হয়েছিল? এটা খুবই না, ওটা ওই ধরনের একটা উত্তেজনা ওখানে আগে থেকেই ছিল আপনার, মানে বিদ্রোহী প্রার্থীর সাথে ওখানে এবং যিনি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা ছিল না তা বলা যাবে, শুরু থেকেই উত্তেজনা ছিল। আর ওই এলাকাটি আসলে একটু এমনি সংঘাতপ্রবণ আমার কাছে মনে হয়েছে অনেক সময়। মানে বিভিন্ন সময় যে পত্রপত্রিকা নিউজের একসাথে কিছু মানে খুব মানে এর একটু ক্যাওটিক মানে ইয়ের দিকে থাকেন তারা। তো এই ঘটনাগুলো মানে কন্টেইন করা দরকার। সেনাবাহিনী অলরেডি ওখানে ইন্টারফেয়ার করেছেন। আমার দল হিসেবে কি কোনো পদক্ষেপ নেওয়া দল হিসেবে না, দল ওখানে আরেকটা ভেরি ইন্টারেস্টিং ফেনোমেন হচ্ছে, ওখানে আমাদের কিছুটা ডিসিপ্লিনের সমস্যা ছিল বা আছে। যেমন ধরুন আমাদের যিনি কনভেনার তো অসুস্থ, তিনি দীর্ঘদিন মানে বাইরে আছেন, মানে অর্থাৎ দেশেই নাই, মানে ক্রিটিক্যালি তিনি ইল। আর মেম্বার সেক্রেটারি তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওই জেলাতে। তারপরে আবার ওনার অনুসারী যারা ওই আহ্বায়ক কমিটির যারা ছিলেন, মেনি অফ দেম অলরেডি এক্সপেলড হয়েছেন পার্টিতে। ফলে ওখানকার কমিটিটা আমাদের ভার্চুয়ালি খুব ভেরি ডিসফাংশনাল মানে অবস্থায় মুন্সিগঞ্জ জেলা আছে। ফলে ওখানে পার্টির নিয়ন্ত্রণ বা পার্টির কর্তৃত্ব এটা অলমোস্ট নাই। মানে ওখানে আমাদের মানে পার্টি কমিটি কাজ করছে না। এটা একটা মানে আপনার মানে কিছুটা আপনি যেটা, তাহলে কি দল হিসেবে নিজেদের পুনর্গঠন একটা বড় চ্যালেঞ্জ বিএনপির জন্য এই সময়? না, আমি ওই জেলাতে ওই সমস্যা, যেহেতু আহ্বায়ক অসুস্থ, সেকেন্ড ম্যান যিনি মেম্বার সেক্রেটারি তিনি বিদ্রোহ করেছেন, অর্থাৎ তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এটা খুব ইন্ডিভিজুয়াল একটা সিঙ্গেল কেস, ওটা একটা সিঙ্গেল কেস। বাট অন্য থানাতে আবার কোনো সমস্যা নেই। ওটা শুধুমাত্র একেবারে একটা নির্দিষ্ট এরিয়াতেই, ওই জেলাতে যে আরও বাকি যে আপনার গোটাচারি থানা যেটা আছে সেখানে কোনো সমস্যা নাই। অন্য ইউনিটগুলোতে কোনো সমস্যা নেই। এটা শুধুমাত্র ওই নির্বাচনের দাঁড়ানো বা বিদ্রোহ করার কারণে এখানে ঘটনাটা, আই থিঙ্ক এটা সেটেলড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। মোট 40টির মতো ঘটনার কথা গণমাধ্যমে দেখছিলাম নির্বাচনী সহিংসতার। সেক্ষেত্রে বিএনপি তো খুব শিগগিরই শপথ নিয়ে ক্ষমতায় বসতে চলেছে, বা এই সময় থেকে নিশ্চয়ই সরকারের সাথে ওই সব বিষয় নিয়ে আপনাদের আলোচনার সুযোগ আছে। আপনারা কি সেই ব্যাপারে বার্তা দিচ্ছেন কিনা বর্তমানে? না, এটা তো নির্বাচন আগে থেকেই আমরা বার্তাটা দিয়েছি। আমরা বলেছি যে একেবারেই আমাদের পার্টি যারা আছেন তাদের সবাইকে নিয়ম এবং শৃঙ্খলার মধ্যে চলতে হবে। আজকে আমাদের পার্টি চেয়ারম্যান যেটা মানে প্রেসকে মিট করেছেন, সেখানেও তিনি কিন্তু একটি মানে দলের জন্য না, সামগ্রিকভাবে মানে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তিনি আহ্বান জানিয়েছেন। আর দলের পরিচয় বহন করে যদি কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে, সেটার ব্যাপারে মানে ন্যূনতম ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমি শেখ হাসিনা আমলের ওই জিরো টলারেন্স এই দুটো শব্দ ব্যবহার করতে চাই না। মানে আমরা দেখেছি জিরো টলারেন্সের কথা বলতেন মানে তারা, কিন্তু তারা আসলে এটাকে প্র্যাকটিক্যালি এটা করতেন না। কিন্তু আমরা যেটা বলতে চাই যে আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ইনশাল্লাহ আমরা এটাকে সিরিয়াসলি করব, আমরা দেখব এবং ইনশাল্লাহ আমরা এটা কন্টেইন করতে সমর্থ হব।